I was there when needed someone who wasn't getting over you. When I moved to the side, when I moved. Hello, beautiful people. Assalamu alaikum. It's me, your favorite YouTuber Saim Hossain, and welcome to my another video. By the way, guys, another video. মানে আমার এই ভিডিওটা আসতে আসতে কতদিন লেট হয়ে গেল। ভাবছিলাম এই 14 তারিখের ভিডিওটা করব না, বাট আমি একটা পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাবের পোস্টে, ঠিক আছে, কমিউনিটিতে, যে 14 ফেব্রুয়ারি মানে 14ই ফেব্রুয়ারি স্পেশাল কিউএনএ ভিডিও করতে চেয়েছিলাম। নাও গাইস, চলে আসলো তোমাদের কিউএনএ ভিডিও। আজকে তোমরা তো থাম্বনেইলটা অবভিয়াসলি বুঝতে পেরেছ। আর বেসিক্যালি যখন আমি শ্যুটটা করতেছি না এই ভিডিওটা, তখন হচ্ছে 13 তারিখ, আর এটা আপলোড করবো ইনশাল্লাহ 14 তারিখে। সো বেসিক্যালি গাইস, তোমাদের কোয়েশ্চেন এরকম টাইপের ছিল, ভাইয়া দিনে কয়বার, ভাইয়া তোমার নাম কি? বাহ, বেশিরভাগ আমার ফ্রেন্ডরা আমাকে এমন এমন কোয়েশ্চেন করছে বা এগুলোর অ্যান্সার দিতে পারবো না, না তাও দিতে হবে, এমন এমন কোয়েশ্চেনের অ্যান্সার করছে। বেসিক্যালি আমার ফ্রেন্ড ওহাব, রিয়াজ, আসলাম, নান অফ দেন শাওকি মানে এসএফ গেমিং। আর আমার তো অনেক ঠান্ডা লেগে আছে, কাশির জন্য কথা বলতে পারতেছি না, ঠিক আছে। তা সত্ত্বেও ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা। সো জানি ভালো লাগবে না। আর এখন শ্যুট নিতেছি, পাশে কেউ নাই, কেউ আসেন নাই, আর ফরওয়ার্ড করবেন গামছা রাখছি যেহেতু, যে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাইস। আর এখন আমি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। সো গাইস, দেখতে থাকো ভিডিওটা, আর লাস্ট পর্যন্ত একবার মজা পাবা গাইস। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। সো গাইস, আমি আমার আগের ফোন হাতে কেন নিয়েছি জানেন গাইস? এখন আমি রিপ্লাই দিচ্ছি ফোন দিয়ে, ঠিক আছে। আর বেসিক্যালি শ্যুটটা হচ্ছে আমার নিউ ফোন, যেটা রিয়েলমি C50 মানে C51, ওটা দিয়ে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কারণ হচ্ছে গাইস আমার অনেক জ্বর। আর তা সত্ত্বেও এই যে এমডি সামির খান মানে আমার ফ্রেন্ড যে আসলাম খান, ওরই ফ্রেন্ড ভাই ব্রাদার হবে, ও লেগছে আমার আইডলকে। গাইস, বর্তমান পৃথিবীতে কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যাদের মধ্যে আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল RS ফাহিম চৌধুরী, দেন তাওহিদ আফ্রিদি, রাকিব হোসেনও ফেভারেট। তো আইডলকে এখন আমি বলতে গেলে ব্লগিং ক্যারিয়ারটা শুরু হচ্ছে আমার RS ফাহিমকে দেখি, তো বেসিক্যালি আর টুকটাক আমার কন্টেন্ট রাকিবের মতন, ঠিক আছে, রাকিব ভাইয়ের মতন বলতে পারেন। সো আর তাওহিদ আফ্রিদির মতন খানিকটা আমি মনে করেন শো অফ করা পছন্দ করি না, যেমন উনি শো অফ করা পছন্দ করে না, তেমন খানিকটা এরকমই আমি শো অফ করা পছন্দ করি না। আর RS ফাহিম চৌধুরী, যিনি ফাহিম ভাই রয়েছেন আমার আইডল, তো তাকে দেখে আমি বাইক স্টান্টের প্রতি, সাইকেল স্টান্টের প্রতি একটা মায়া চলে আসছে, একটা আসুক মানে নেশার কাজ শুরু করেছে আর কি। সো ওভারঅল বলতে গেলে দেন কিছুদিন পর যদি বাইক কিনি তাহলে বাইক স্টান্ট তো করবো, বাইক স্টান্ট মোটো ব্লগিং করবো, মোটো ব্লগিংয়ের চ্যানেল, এই চ্যানেলে মোটো ব্লগিং শুরু করব। আর বেসিক্যালি আমার সো ওভারঅল অনেক কথাই বলা যায়। তো সব থেকে আমার আইডল হচ্ছে গেমিং দিক দিয়ে, গেমিংয়ের দিক দিয়েও আমার অনেক কিছু ইউটিউবার রয়েছে যাদের আমি ফ্যান, যেমন রোস্টেড গেমিং মানে আমার ফ্রেন্ড সামি, আমার ফ্রেন্ড আছে না সামি রোস্টেড গেমিং, সে, তার আমি ফ্যান। দেন হচ্ছে ইটস কাব্য ভাইয়ের ফ্যান, গেমিং উইথ তালহা ভাইয়ের ফ্যান, আমি ওমর ভাইয়ের ফ্যান, ওমর অন ফায়ার। সো আবার আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সে হচ্ছে দ্য ওয়ান অনলি নান অফ দেন মিস্টার ট্রিপলার ভাইয়ের ফ্যান। তো বেসিক্যালি ওভারঅল সব দিক দিয়ে মেনটেন করার পর, ব্লগিং বলেন গেমিং বলেন, সব দিক দিয়ে মেনটেন করার পর একজনই আমার আইডল, সে হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি RS ফাহিম চৌধুরী। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। এটা হচ্ছে ওহাব আমার ফ্রেন্ড, ঠিক আছে, লেখছে এই ভাই আমার ডু পার্টনার কই, মানে বলতেছে যে আমাকেও জিজ্ঞেস করতেছে ওর ডু পার্টনার কই। বাহ ভাই, এটা কোনো কোয়েশ্চেন? তো আমার ফ্রেন্ড তামিম আমাকে জিজ্ঞেস করছে, চাচা চাচা বলো না হেনা কোথায়, আমি ওর কোন কালের চাচা, ঠিক আছে। আর হেনার মনে হয় বিয়ে হয়ে গিয়েছে, ঠিক আছে গাইস, বিয়ে হয়ে গিয়েছে।
তো তুমি যদি দেখতেছো ভিডিওটা, ওহাব আর তামিম, কান্না করো না, তা হেনার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমাদের তামিম এক্স, ঠিক আছে, ভাই লাগছে, ভাই ও ভাই আমার গার্লফ্রেন্ড কই, আমার গার্লফ্রেন্ড কই, কোথায় আছে ভাই? আমি কিভাবে জানবো ওর গার্লফ্রেন্ড কোথায় কোথায় আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা নাইস একটা খুব সুন্দর একটা মানে কোয়েশ্চেন এখানে আস করা হয়েছে। সেই কোয়েশ্চেনটা আমি লাস্টে পড়তেছি, আগে ফানি ফানি এগুলো পড়ি। লিখছে আমার ফ্রেন্ড রিয়া চুজি, বললাম না আমার ভাইরা ভাই মানে দুষ্টুমি করে বলে। তো লিখছে ভাইরা ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তুমি আর তোমার শালির, হ্যাঁ আমি কেমন আছি জিজ্ঞাসা করছে। আবার লিখছে আমার শালি কেমন আছে। গাইস, আমার শালি পাবো করতে গিয়ে, আমি এখনো বিয়ে করিনি, আমি পিচ্ছি একটা, ঠিক আছে, আমার বিয়ের বয়স হয়নি, আবার বলতেছে শালি কোথায়, ফ্রেন্ড সার্কেল এমন করবে। গাইস, আমাদের গেমিং সিয়াদের কথা মনে আছে না, আমার খালাতো ভাই? সো ও একটা কমেন্ট করছে হাস্যকর ব্যাপার, ও লিখছে যে ভাইয়া আপনার জিএফ এর নাম কি? ভাই তুই জানিস না সিহাদ আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বাট এই ভিডিওতে আজকে বলে দিব যে আমার না, বাট সিহাদের জিএফ এর নাম কি। তো সিহাদের জিএফ এর নাম হচ্ছে ল দিয়ে, সেটা নাম বললাম না। আবির, আমার ছোট ভাই আবির আর সিহাদের গার্লফ্রেন্ড আছে, আমার কোনো গার্লফ্রেন্ড মানে জিএফ নাই, ঠিক আছে। দেখো দেখো দেখো, আমার ক্লোজ একটা ভাই, ঠিক আছে, সে ভাই কমেন্ট করছে ভাইয়া তোমার নাম কি? হ্যাঁ গাইস, এই কোশ্চেনটা প্রায় অনেকেই করেছেন যে আমার নাম কি। অ্যাকচুয়ালি আমার পুরো নাম হচ্ছে কাজী লামিমুল হক সামির, আর আমার হোসাইন দেওয়ার একটা মূল কারণ রয়েছে, এত বড় নাম তো আর দেওয়া যায় না, এত বড় নাম দিলে হচ্ছে গিয়ে অনেক সময় অনেকে খুঁজতে পারে না, তো খুঁজে পায় না চ্যানেল। তো এই জন্য ভাবলাম যে একটা আনকমন নেম দেওয়া যাক, সামির হোসাইন ব্লগস। সো দ্যাটস ওয়াই আমি সামির হোসেন ব্লগস রেখেছি। আর আমার মেন নাম হচ্ছে কাজী লামিমুল হক সামির, আর অবভিয়াসলি আমার নিক নেম হচ্ছে সামির হোসেন। সো বেসিক্যালি দ্যাটস অল। আচ্ছা, আমার একটা ছোট ভাই কাজিন আর কি, তনু, তন্ময় তো চিনো তোমরা সবাই তনুকে, আমার ছোট ভাই হালতো ভাই তনু, মানে ছোটমণির ছেলে। তো সে আমার তারই একটা মানে হচ্ছে গিয়ে কাজিন, তার নাম হচ্ছে রিয়াদ। তো রিয়াদ বলছে তুমি এত চাপা মারো কেন ভাই? ভাই চাপা কবে মারলাম, ঠিক আছে। ও হ্যাঁ, টুকটাক তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এরকম আসলে কাশি, কারণ এটা তোমরা একটু ফরগেট করে নিবা, কারণ হচ্ছে গিয়ে ভাই আমার বললাম তো জ্বর ঠান্ডা। ও জিজ্ঞেস করছে যে আমি নাকি চাপা মারি। ভাই কোন আক্কেলে তুমি আমার চাপা মারতা দেখছো? আচ্ছা ঠিক আছে, ওটা বড় বিষয় না, বিষয় হচ্ছে ঠিক আছে তুমি তো মনে হয় চাপা মারো ভাইয়া, এজন্য বলছো। আমি চাপা মারি আমি জানি না গাইস। আচ্ছা ভাই লল, শেখ আসলামের ফ্রেন্ড নাকি ভাই জানি না, নাম হচ্ছে সামির খান, ও কিন্তু আমি কিন্তু সে না, ঠিক আছে। আচ্ছা, ও আমাকে একটা কমেন্ট করছে যে ভাই তোমার বিচি কয়টা। ভার এগুলো কি কমেন্ট, মানে ভাবা যায়, বলছে ভাই তোমার বিচি কয়টা, এইসব কি ভাই? আচ্ছা সেটা বড় কথা না, তুমি তোমার ভাই ভিডিও বাচ্চারাও দেখে, ঠিক আছে, আমার ভিডিও বাচ্চারাও দেখে, তাই এই আমাকেও কি বলে এইসব। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না ফ্যান আর কি, সায়ান, সে বলছে যে একটা ডেয়ার কমপ্লিট করতে, বলছে যে ঝাল কাঁচামরিচ দিয়ে মুড়ি খাইতে। আচ্ছা ঠিক আছে, এইটা আমি নেক্সট একটা ভিডিও করব, ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও, ওইখানে কমপ্লিট করে দেবো না, ঠিক আছে গাইস। দেন আমার ছোট ভাই কাজিন মানে তনুর ফুফাতো ভাই, নাম হচ্ছে প্রবাল। তো প্রবাল একটি আমাকে কোয়েশ্চেন করেছে, সে কোয়েশ্চেনটি হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি। আচ্ছা, তুমি স্কুল লাইফে এবং কলেজ লাইফে কি ফার্স্ট বেঞ্চার ছিলা নাকি ব্যাক বেঞ্চার? গাইস আমি অ্যাকচুয়ালি ফার্স্ট বেঞ্চারই, বাট আমার ভাল লাগতো না, পড়ালেখা একটু প্যারা লাগে, এই কারণে আর কি গাইস তোমাদের ভাই ব্যাক বেঞ্চে যায় বসে থাকতো, যেটা তোমরা জানো।
তো আর একটা লাস্ট কোয়েশ্চেন আমি যেটা নিতে যাচ্ছি, তো অনেক কোয়েশ্চেনই রয়েছে তার মধ্যে, আর লাস্ট একটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন সে তোমার নাম কি, হেনা কোথায়, তোমার বয়স কত, গার্লফ্রেন্ড কয়টা, গার্লফ্রেন্ডের নাম কি, হ্যান তেন আগুম বাগুম। হ্যাঁ, আমার বয়সটা আমি বলতে পারি, কেন পারি না গাইস? আমার এই বছর না গত বছরের নভেম্বরের 4 তারিখ তো আমার বার্থডে ছিল, সবাই তো জানো গাইস। তো গত বছর আমার 18 হয়েছে, 18তে পাড়া দিয়েছি, 18 হয়েছে। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে আমার একটি মানে ক্লোজ ভাই ব্রাদার বলতে পারো, সে তার চ্যানেলের নাম হচ্ছে এসএফ গেমিং। তো সে এখনো ফেস্টিভ্যাল করে নেই। যদি গাইস এই ভিডিওতে 10টা লাইক আর 10টা কমেন্ট হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি মানে এই ভিডিওতে 10টা লাইক আর 10টা কমেন্ট যদি হয়ে যায়, তাহলে আমি এসএফকে বলবো ওর ফেস্টিভ্যাল করে দিতে, ঠিক আছে গাইস? কারণ ও, আপনাদের একটা স্পেশাল কথা বলি, ও কিন্তু অলরেডি ওর ইনস্টাগ্রাম আইডিতে আর একটা নিউ টিকটক আইডি খুলেছে, এসএফ ওয়ার্ল্ড, সেইখানে ওর ফেস্টিভ্যাল ও করে দিয়েছে। এটা তো আপনারা জানেন না। আচ্ছা, এই যে ওর কোয়েশ্চেনটা আমি আগে নিচ্ছি, ওর কোয়েশ্চেনটা আমি বলি এখন লাস্টে যেটা নিচ্ছি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, ভাই আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ ভাইয়া, বিগ ফ্যান টু। আর ওর কিন্তু 4000 প্লাস 5000-এর মতো সাবস্ক্রাইবার্স, ও কিন্তু অনেক ভালো কন্টেন্ট আপলোড করে। ওর চ্যানেলে কিন্তু আমার ফ্রি ফায়ারের কিছু ভিডিও আছে, ওর সাথে কালেকশন ভার্সেসের ভিডিও করছে ও আমাকে নিয়ে, তো ওইটাও আছে, দেখতে পারবেন গাইস। আচ্ছা, ও লিখছে আমার এজ কত, মানে আবার আমার বয়স কত, ঠিক আছে? আমার বয়স আমি অ্যান্সার তো দিয়ে দিলাম, তাও বলে দিই, আমার বয়স হচ্ছে 18। আচ্ছা, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার জিএফ কয়টা? ভাইয়া আমার একটা জিএফ নাই, ঠিক আছে? হ্যাঁ, জিএফ ইকুয়াল, অনেকে গার্লফ্রেন্ড হিসাবে বলছে আমাকে, গার্লফ্রেন্ড কয়টা? তো জিএফ মানে তো গুড ফ্রেন্ডও হয় নাকি? হ্যাঁ, গুড ফ্রেন্ড আছে অনেক, ঠিক আছে, কিন্তু গার্লফ্রেন্ড নেই একটাও গাইস। আচ্ছা, আমার ড্রিম কি? হ্যাঁ, আমার ড্রিম হচ্ছে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, দেন ভালো একটা কিছু করার সমাজের জন্য, দেশের জন্য, মা বাবার জন্য, দেন কান্ট্রি বিভিন্ন মানে বাংলাদেশ পুরাটা ট্যুর দেওয়ার পর আউট অফ কান্ট্রি ট্যুর দিব কয়েকটা দেশ, এরকম স্বপ্ন আছে। আর লাস্ট একটা কোয়েশ্চেন করেছে যে তুমি বিয়ে করবে কবে? এসএফ শূন্য সাউকি, আমি বিয়ে যখন করব তোমাদের তো জানাবোই, ঠিক আছে? আর আমার এখন বিয়ের বয়স হয়নি, আমি এখনো পিচ্ছি গাইস, আমি এখনো পিচ্ছি। আর সেটা বড় কথা না, বড় কথা এটা হচ্ছে যে ও যে বললো আমার বিয়ে কবে করবা। আচ্ছা, তুমি বিয়ে করো, ঠিক আছে, তারপর তোমার শালি রেডি রাখো, ঠিক আছে, তারপর আমি বিয়ে করবো, ঠিক আছে? এসএফ। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি না কেমন হয়েছে ভিডিওটা, আমি জানি ভিডিওটা খারাপ হয়েছে, তাও গাইজ বেসিক্যালি আলবিদা দোস্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইনস্টাগ্রাম থেকে দেখলে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করবেন, টিকটক আইডিটা ফলো করবেন।